হ্যালো স্টুডেন্ট, আজ ক্লাস 12 বা দ্বাদশ শ্রেণীর পরিবর্ত চ্যাপ্টারে পরিবর্ত পদ্ধতির যে চ্যাপ্টারটা ছিল তার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এর আগে আমরা 3টে ভিডিও আপলোড করেছি। সেই 3টে ভিডিওতে পরিবর্ত পদ্ধতির যে বেসিক সূত্র বা ধর্মাবলীগুলি আছে সেগুলো আলোচনা করা হয়েছে এবং সেই ওরিয়েন্টেড অনেক গাণিতিক প্রবলেমগুলো আমরা সলভ করেছি। এবার এই যে চ্যাপ্টারে আমরা পরিবর্ত পদ্ধতির যে সেকেন্ড পার্ট, সেই সেকেন্ড পার্টে আমরা এখানে বেশ কিছু সূত্র নিয়ে আলোচনা করব এবং এই সূত্র ওরিয়েন্টেড কিছু অঙ্ক আমরা করব এবং এখানে আরো প্রতিস্থাপনযোগ্য কিছু ম্যাথমেটিক্যাল টুলস আছে, সেই ম্যাথমেটিক্যাল টুলস নিয়ে আমরা এখানে আলোচনা করব। চলো সূত্র নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। dx by x square plus a square is equal to tan inverse x by a। এর প্রুফ করছি আমরা x স্কয়ার প্লাস a স্কয়ার, x ইকুয়াল টু আমরা a tan থিটা ধরছি, dx ইকুয়াল টু a sec স্কয়ার থিটা d থিটা। তার বাচ্চা dx সমান কি বলা যায়? dx সমান বলা যায় এটা a sec স্কয়ার থিটা d থিটা, x স্কয়ার a স্কয়ার, x স্কয়ার বলে তো a স্কয়ার tan স্কয়ার থিটা, তাহলে আমাদের a স্কয়ার কমন যাবে, কি থাকবে tan স্কয়ার থিটা প্লাস 1, একটা a কাটছে বাইরে চলে আসছে, তাহলে sec স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা। তাহলে এটা একটা চম্পট হয়ে গেল। তাহলে রইল পড়ে কি এখানে d থিটা। তাহলে d থিটাকে আমরা ইন্টিগ্রেশন সূত্র করলে কি হবে? থিটা হবে প্লাস c। এর প্যারো বাচ্চো এখান থেকে দেখো tan থিটা সমান কি লেখা যায়? x বাই a, তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স x বাই a। তাহলে থিটার জায়গায় কি লিখতে পারি আমরা? 1 বাই a tan ইনভার্স x বাই a। এখানে একটা বিষয় মনে রাখবে, যদি এর মান 1 হয়, সাপোজ এর মান 1 হয়, তাহলে এখানে কিন্তু 1 এর জায়গায় আমরা 1 বসে যাবে আর এখানে 1 বসে যাবে, তখন হয়ে যাবে tan ইনভার্স x। তার মানে সূত্রটা কি হলো? dx বাই x স্কয়ার প্লাস 1 যদি হয় তাহলে সেটা হবে সূত্র tan ইনভার্স x প্লাস c। মনে রাখবে এর মান যদি 1 হয় তবে এই ঘটনাটা ঘটবে। ওকে, চলো এটা কপি করো। নেক্সট সূত্র বুঝলাম। কি করা যায় দেখো, dx 2 নম্বর সূত্র x স্কয়ার মাইনাস a স্কয়ার, dx বাই লেখা যায় x প্লাস a x মাইনাস a। কারণ বাচ্চো এটাকে কায়দা করে কি লেখা যায় দেখো, x মাইনাস a বাই x প্লাস a। ওকে, তাহলে লসাগু করলে কি হবে? এটা হবে। এবার এটা এখানে গুণ হবে আর এটা এখানে গুণ হবে, x x ক্যান্সেল হয়ে যাবে, a আর এখানে মাইনাস মাইনাসে প্লাস a, তাহলে 2a উপরে আসছে, 2a উপরে আসছে দেখো, x প্লাস a মাইনাস a মাইনাস মাইনাসে প্লাস a, লসাগু হচ্ছে x প্লাস a x মাইনাস x x বিদায়, তাহলে a 2a, তাহলে অতিরিক্ত 2a আসছে, সে তাকে ব্যালেন্স করার জন্য কি করব আমরা? 1/2a দিয়ে গুণ করব, 1/2a দিয়ে গুণ করব। তাহলে মেরে প্যারা বাচ্চো 1/2a ইন্টিগ্রেশন x মাইনাস a dx মাইনাস 1/x প্লাস a dx। দেখো এখানে x এর প্যাটার্নটা কি আছে? x মাইনাস a, তাহলে এখানে লিখে দেবো d of x মাইনাস a, এখানে লিখে দেবো d of x প্লাস a। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কি হবে? 1/2a log of x মাইনাস a মাইনাস log of এটা। এখন log a মাইনাস log b থাকলে log a বাই b হয়, তাহলে নিচে হয়ে যাবে x প্লাস a, টোটালটাই মডের মধ্যে থাকবে প্লাস c। ওকে, তাহলে এটার ফর্মুলা শিখলাম 1/2a log x minus a by x plus a। ওকে,
এবার নেক্সট যে সূত্রটা শিখবো সেটা হচ্ছে আমরা এ স্কয়ারটাকে আগে রাখবো, এক্স স্কয়ারটাকে পরে রাখবো। তখন সূত্রটা কেমন একটু চেঞ্জ হয় দেখো। দেখো সূত্রটা চেঞ্জ খুবই স্বাভাবিক হবে, ঠিক আছে। আচ্ছা দেখি করে দেখি। 3 নম্বর ফর্মুলা, ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার। ফর্মুলা ভালো, a প্লাস x a মাইনাস x। করবাচ্ছো কি লেখা যায় এটাকে? 1 বাই a প্লাস x প্লাস 1 বাই a মাইনাস x লেখা যায়। তাহলে এটা এর সঙ্গে গুণ হবে, এটা এর সঙ্গে গুণ হবে, x x ক্যান্সেল হয়ে যাবে, a a 2a। তাহলে সামনে রাখতে হবে কি 1 বাই 2a। ওকে, চলো এবার এটাকে ইন্টিগ্রেশন করলে কি হচ্ছে না, 1 বাই 2a dx x প্লাস a। চলো এটাকে আমরা করে দিলাম x প্লাস a প্লাস dx, এখানে কি আছে a মাইনাস x, a মাইনাস x। তাহলে এখানে আমরা করব কি a মাইনাস x। ওকে, এবার একটু ফলো করো ব্যাপারটা। dA, a তো ধ্রুবক সংখ্যা ডেরিভেটিভ করলে শূন্য, কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে এটা মাইনাস dx হয়। তাহলে ছিল এখানে শুধু dx, এখানে এসে গেল মাইনাস dx, তাহলে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস। তাহলে 1 বাই 2a, এটা হবে log x প্লাস a, এটা হবে a মাইনাস x। এটাকে তোমরা a প্লাস x লিখতে পারো আর a মাইনাস x লিখতে পারো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ারের সূত্র। ওকে, চার নম্বর সূত্র, dx বাই রুট ওভার x স্কয়ার প্লাস অথবা মাইনাস a স্কয়ার। এর সূত্র হবে log x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস অথবা মাইনাস a স্কয়ার প্লাস c। দেখো এই সূত্রটা খুবই সহজ, এটাকে ডেরিভেটিভ করলে এটা আসে, সুতরাং এটাকে ইন্টিগ্রেশন করলে এটা আসে। ওকে, এটা তোমরা মানে সমকলনের যে বেসিক যে ডেফিনেশন আছে সেই বেসিক ডেফিনেশন থেকে পেতে পারো। অর্থাৎ এইটাকে ডেরিভেটিভ করলে এই পার্টটা চলে আসে। কোন পার্টটা চলে আসে? জাস্ট এই পার্টটা চলে আসে। সুতরাং এই পার্টকে ইন্টিগ্রেশন করলে এটা আসে। ওকে, আরেকটা সূত্র এখানে আছে 5 নম্বর, ইন্টিগ্রেশন dx বাই আন্ডার রুট অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার। এটা হবে sin ইনভার্স x বাই a। এখানে এই পোরশনটাকে x ইকুয়াল টু a sin থিটা ধরলে অঙ্কটা মিলবে। চলো প্রমাণ দেখি আমরা। x ইকুয়াল টু a sin থিটা ধরো, তাহলে dx ইকুয়াল টু কি হবে a cos থিটা d থিটা। ওকে, চলো dx এর জায়গায় এটা লিখতে পারি a স্কয়ার কমন যাচ্ছে 1 মাইনাস, এটা হবে sin স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos থিটা রুট থেকে বার হবে বাই a বার হচ্ছে আর এখান থেকে বার হচ্ছে cos থিটা d থিটা, এটা চম্পট। তাহলে d থিটা ইন্টিগ্রেশন করলে থিটা প্লাস c। তাহলে এখান থেকে থিটা সমান কি লেখা যায় sin থিটা ইকুয়াল টু x বাই a। তাহলে থিটা ইকুয়াল টু লেখা যায় sin ইনভার্স x বাই a। তাহলে এটাকে লেখা যায় sin ইনভার্স x বাই a প্লাস c। ওকে, এটা একটু মনে রাখবে, এখানে mod x লেস দ্যান ইকুয়াল টু mod a। x এর থেকে এর মানটা সাধারণত বড় হয়, ঠিক আছে। কারণ হচ্ছে sin থিটার মান মাইনাস 1 এর থেকে প্লাস 1 এর মধ্যে থাকে, এই কারণে এই শর্তটা পাশে লিখতে হয়, ঠিক আছে। চলো এই সূত্রগুলো মোটামুটি আছে, এই সূত্রের উপরে বেস করে আমরা কিছু আজ অঙ্ক করব। এর পরের যে ভিডিওতে আমরা আরো কিছু সাবস্টিটিউশনের মেথডগুলো আমরা শিখব। ওকে, মোটামুটি এটা তোমাদের ছায়া প্রকাশনের 6B চ্যাপ্টার। ওকে, ছায়া প্রকাশনী তোমরা যদি ফলো করো তাহলে এটা 6B চ্যাপ্টার। ওকে, এই চ্যাপ্টারের বেসিক কিছু অঙ্ক আমি এখানে আজ করছি।
এর পরের যে ভিডিওতে আরো কিছু আমরা মেথড সেখানে শিখবো। ওকে, চলো 1 নম্বর অঙ্ক দেখো, dx বাই 4x স্কয়ার প্লাস 9। ওকে, অঙ্কটা তুমি দুই রকম ভাবে করতে পারো। এখানে শুধু x আছে, এই x রাখতে চাইছি আমরা, তাহলে 4 কমন নেব, তাহলে dx বাই x স্কয়ার এটা হবে 9/4 1/4, এটাকে দেখো লেখা যায় x তার হোল স্কয়ার 3/2 তার হোল স্কয়ার। তাহলে কি সূত্র পড়ছে, dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে সূত্র কি হবে 1/4 1/a, a বলে তো 3/2 tan ইনভার্স x বাই 3/2 প্লাস c। ওকে, এই অঙ্কটা অন্যভাবে করা যায়, কিভাবে দেখো, dx বাই 4x স্কয়ার প্লাস 9, কি লিখছে এখানে 2x তার হোল স্কয়ার প্লাস 9 মানে 3 তার স্কয়ার, তাহলে d অফ 2x, এখানে x এর জায়গায় 2x আছে, তাহলে আমাদের d অফ 2x লিখে দিলাম। এবার এখানে কি সমস্যা হচ্ছে দেখো, d2x বলতে কি বোঝাচ্ছে, 2 তো ধ্রুবক সংখ্যা বেরিয়ে আসবে, তাহলে dx হবে, তাহলে 2x একটা এক্সট্রা আসছে, তাহলে 2 একটা এক্সট্রা আসে, সেই 2টাকে ব্যালেন্স করার জন্য আমরা কি করব, নিচে 2 গুণ করব। ওকে, তাহলে মানে কেন পাচ্ছ, এটা কি সূত্র ধারণ করলো 2x বাই 3 প্লাস c, এটাকে ক্যালকুলেট করলে এটাই আসবে 3 দুগুণী 6, আচ্ছা এখানে 3 হবে একটা, কারণ a তো হচ্ছে তোমার 3 দুগুণী এখানে 6, তাহলে 1/6 tan ইনভার্স 2x প্লাস 3 প্লাস c। ওকে, তা এইভাবে করতে পারো, তোমরা এইভাবেও করতে পারো। ওকে, চলো অঙ্কটা কপি করো, নেক্সট অঙ্ক দেখছি। এবার দেখো dx 2x স্কয়ার মাইনাস 5, কি করা যায় এটাকে দেখো, এটা ছিল কি d রুট 2x তার হোল স্কয়ার রুট 5 তার হোল স্কয়ার, দেখা যায় এখানে লিখে দিলাম রুট 2x d রুট 2x, তাহলে একে ডেরিভেটিভ করলে রুট 2 তে বেরিয়ে আসবে, x কে ডেরিভেটিভ করলে dx হয়। এখানে দেখো রুট 2টা এক্সট্রা আসছে, তাহলে 1/√2 সামনে লিখলাম। ওকে, ব্যালেন্স করার জন্য 1/√2 ইনটু 2a, কি ফর্মুলা করছে 1/2a, এখন a বলে তো কত রুট 5 log অফ x মাইনাস a, তাহলে রুট 2x মাইনাস a, a বলে তো এখানে রুট 5, নিচে হচ্ছে 2√x প্লাস 5। ওকে, এই হচ্ছে ফর্মুলা। না তো আরেকটা ভাবে করা যেতে পারে, সেটা কি 2 কমন নিতে পারো, 2 কমন নিয়ে তারপর ফর্মুলায় চলতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো x স্কয়ার 9 মাইনাস x টু দি পাওয়ার 6 dx। ঠিক আছে, দেখো কি করা যায়, এটাকে 9 হচ্ছে 3 তার স্কয়ার x টু দি পাওয়ার 6, তাহলে x টু দি পাওয়ার 6 মানে হচ্ছে x কিউব তার হোল স্কয়ার, এখানে লিখে দিলাম dx কিউব, তার হচ্ছে dx কিউব। এবার dx কিউব করলে কি হয় দেখো 3x স্কয়ার dx, 3x স্কয়ার dx, তাহলে x স্কয়ার dx তো অলরেডি এখানে ছিল, তাহলে x টা কি আসছে 3 টা আসছে, তাহলে এই 3 টা অতিরিক্ত উপরে আসছে, তাহলে ব্যালেন্স করতে গেলে কি করতে হবে, আমাকে 1/3 গুণ করতে হবে সামনে, তাহলে এটা গুণ করে দাও 1/3, তাহলে 1/3 রইল। এবার দেখো এই সূত্রটা কি ধারণ করছে dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে এই সূত্র কি ছিল, সূত্র ছিল 1/2a প্লাস x উপরে হবে a মাইনাস x নিচে হবে। তাহলে দেখো এই যে সূত্রটা আমরা পেলাম, ঠিক আছে, এই সূত্রটা ফর্ম আউট কি করছে dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার
এটাকে লেখা যায় 1/2a log a plus x by a minus x। তাহলে এটাকে লেখা যায় 1/2a, a বলে তো 3, log of 3 plus x cube by 3 minus x cube plus c। ওকে, তো আবার প্রথম থেকে বলছি। x স্কয়ার 3 9 minus x to the power 6, এটাকে কি লেখা যায় 3 তার স্কয়ার, এটাকে লেখা যায় x কিউব তার হোল স্কয়ার। আর এখানে আমরা ডি ফর্মে লিখলাম dx কিউব, তাহলে এর ডেরিভেটিভ করে 3x স্কয়ার। এই তিনটা অতিরিক্ত আসছে, তার জন্য এখানে আমরা সামনে 3 গুণ করলাম। এবার সূত্র পড়ছে এটা dx by a স্কয়ার minus x স্কয়ার 1/2a log of x plus a by a minus x। ওকে, সূত্র কি, এখানে a হচ্ছে 3 আর x হচ্ছে এখানে x কিউব, ফর্মুলাটা পড়ে গেল, সূত্র ফেলে দিলাম, বাস অঙ্ক মিলে গেল। চলো নেক্সট করি আমরা। dx by e to the power x e to the power minus x। ওকে, কি করব আমরা, dx by e to the power x 1 by e to the power x, e to the power minus 6 টাকে লেখা যায় এটা। তাহলে মেরে প্যারা বাচ্চা লসাগু করলে কি হবে, e to the power x লসাগু এর সঙ্গে গুণ হবে, তাহলে e to the power 2x plus 1। ব্যাপারটা খিচুড়ি হয়ে গেছে। আচ্ছা, সিম্পল সা ফান্ডা है, এটার সঙ্গে গুণ হলে 2x হবে, e to the power 2x হবে প্লাস 1, এটা উপরে উল্টে যাবে, তাহলে e to the power x উপরে গেল। ওকে, চলো কি করা যায় দেখো, e to the power x কে লিখলাম e to the power x তার হোল স্কয়ার প্লাস 1 তার, এখানে লিখে দিলাম d e to the power x। তাহলে একটু ফলো করো, একটু আগে আমরা একটা ফর্মুলা শিখেছি dx by x স্কয়ার প্লাস a স্কয়ার tan ইনভার্স x by 1। ওকে, তাহলে এটাও তাই হচ্ছে, কি হচ্ছে tan ইনভার্স e to the power x by 1 প্লাস c, 1 থাকলে সামনে এখানে 1 by 1 মানে 1ই হবে। ওকে, नेक्स्ट वन चलाटा करी dx by root x plus x root x। चलो मेरे प्यारे बच्चों, root x कॉमन যাচ্ছে, x plus 1 থাকছে, তাই না, dx কি লেখা যায় দেখো, এটাকে লেখা যায় root x তার হোল স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার d root x। কি আছে দেখো, ভালো করে ফলো করো, এখান থেকে রুট এক্স কমন নিয়েছি, তাহলে x প্লাস 1 থাকে, আর x প্লাস 1 টাকে লেখা যায় রুট এক্স তার হোল স্কয়ার 1 তার হোল স্কয়ার, আর এখান থেকে dx রুট x টাকে লিখে দিলাম d রুট x। তাহলে প্যারো বাচ্চো d রুট x বলে তো কি বোঝাচ্ছে 1/2 রুট x। তাহলে এখানে তো dx একটা হবে, এখানে dx রুট x অতিরিক্ত নিশ্চয়ই কি আসছে 2 আসছে, তাহলে এই 2টাকে ব্যালেন্স করতে গেলে আমাকে কি করতে হবে, উপরে 2 গুণ করতে হবে উপরে। তাহলে মেরে প্যারো বাচ্চো সূত্র দেখো, একটু আগেই সূত্র শিখেছিলাম dx by x স্কয়ার প্লাস 1। এখানে দেখো x এর জায়গায় কে আছে, x এর জায়গায় রুট x আছে, তাহলে কি হবে আমাদের 2 tan ইনভার্স রুট x প্লাস c। আর এই ফর্মে যদি তোমরা না করতে পারো, তোমরা রুট x টাকে z ধরে নাও, রুট x টাকে z ধরে নিয়ে z ফর্মে অঙ্কটা করতে পারো। ওকে, নেক্সট x स्क्वायर प्लस sin स्क्वायर x स्क्वायर प्लस 1 इंटू sec স্কয়ার x dx। ওকে, এটা একটা ভালো অঙ্ক। এখানে আমরা একটু কারুকার্য করব, কারুকার্য। তাহলে কি করছি, x স্কয়ার প্লাস 1 মাইনাস 1 প্লাস
sin স্কয়ার x নিচে আছে কি x স্কয়ার प्लस 1 इनटू sec স্কয়ার x dx। पर बच्चों समझ में आया कुछ? কি করলাম x স্কয়ার এখানে 1 যোগ করলাম, এখানে 1 বিয়োগ দিলাম, আর sin স্কয়ার x যেমন ছিল তেমন, আর যা সমস্ত ভদ্রলোক ছিল তারা তেমনই বসে আছে, শুধু জাস্ট একটা 1 যোগ একটা 1 বিয়োগ। এবার একটা জিনিস ফলো করো, এইটাকে এটাতে যদি বিভাজন করি তাহলে কেটে যাবে না? তাহলে এটাকে এটা কাটলে কি হবে? 1 হবে। ছাড়ো একটা লাইন করি, x প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 1 মাইনাস 1 মাইনাস sin স্কয়ার, এখানে মাইনাস কমন নিলে কি হবে? 1 মাইনাস sin স্কয়ার x মানে হবে cos স্কয়ার x। নিচে কি আছে? x স্কয়ার প্লাস 1, তার সঙ্গে কে গুণ আছে? sec স্কয়ার x dx। তাহলে मेरे प्यारो बच्चों এটা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকবে কি? sec স্কয়ার x। তাহলে ইন্টিগ্রেশন ইন্টিগ্রাল dx, এইটা গুণ করলে cos স্কয়ার x * sec স্কয়ার x 1 হয়, তাহলে 1 বাই x স্কয়ার প্লাস 1 dx। sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করা যায় কি? tan x, এটা হবে tan ইনভার্স x প্লাস c। ওকে, চলো কপি করুন। Next, cos x cos 2x। ওকে, চলো কি করা যায়? cos x বাই cos 2x এর অনেকগুলো ফর্মুলা আছে, ঠিক আছে? কি ফর্মুলা আছে দেখো, 1 minus 2 sin square x আছে, 1 minus 2 sin square x। cos 2x কে ফর্মুলা ফেলে দাও, ফেললে কি হবে? √1 minus 2 sin square x dx। चलो मेरे प्यारो बच्चों, अंडर रूट ऑफ 1 √2 sin x का होल स्क्वायर लिखला, কি লেখা যায়? 1, अच्छा 1 এর স্কয়ার লিখো, আর 2 sin স্কয়ার x কে লেখা যায় √2 sin x। তাহলে বাচ্চো d √2 sin x লিখলাম। এবার d √2 sin x লিখলে কি অসুবিধা হবে? d মানে এখানে ডেরিভেটিভ করছে এই পার্টটাকে, তাহলে √2 ধ্রুবক সংখ্যা বেরিয়ে আসবে, sin x কে ডেরিভেটিভ করলে cos x আর dx থাকে, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে এটা আসে, বাট একটা √2 বেশি আসছে, তাহলে সেই রুটটাকে ব্যালেন্স করতে গেলে কি করতে হবে? 1/√2 দিয়ে গুণ করতে হবে। এবার একটা ফর্মুলা আমরা শিখেছি, dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার। সূত্রটা কি ছিল? log of x প্লাস a স্কয়ার মাইনাস x স্কয়ার, ওটা sin ইনভার্স হবে, এটা হবে sin ইনভার্স x বাই a। তাহলে 1/√2 sin ইনভার্স √2 sin x প্লাস c। ওকে, চলো এটা কপি করো। minus x square √1 minus x square 1 plus sin inverse x का होल स्क्वायर। এটা আছে, দেখো এটা ডি ফর্মে করা যায়, আবার তোমার জেড ধরেও করা যায়। তাহলে আমি প্রথমে ডি ফর্মে করি, 1 প্লাস sin inverse x का হোল স্কয়ার, যেমন আছে তেমন রয়েছে। তাহলে লিখে দিলাম d sin ইনভার্স x। পরে বাচ্চো d sin ইনভার্স x, এইটা কি হয়? এইটা তো উপরে ছিল সেটাই লিখলাম, নো ডাউট যা আছে তাই লিখে দিয়েছি। ওকে, কিন্তু এখানে লিখলাম d sin ইনভার্স x, কিন্তু এটা লিখলাম না। এবার ফলো করো, sin ইনভার্স x কে ডেরিভেটিভ করলে কি হয়? 1 বাই √1 মাইনাস x স্কয়ার হয়,
dx তো পাশে থাকে। তাহলে মেরে প্যারো বাচ্চো এই d অফ sin ইনভার্স x টাকে এই টোটালটাকে রিপ্রেজেন্ট করছে, এই টোটালটাকে a রিপ্রেজেন্ট করছে। ওকে, তাহলে লক্ষ্য করো dx বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে এটা tan ইনভার্স x এর সূত্র মনে আছে? tan ইনভার্স, এখন x এর জায়গায় কে আছে? x এর জায়গায় আছে তোমার sin ইনভার্স x প্লাস। এখন প্রশ্ন হচ্ছে যদি এটা বুঝতে অসুবিধা হয়, এটা বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমরা অন্যভাবে করতে পারি। কিভাবে করতে পারি একটু দেখো, কিভাবে করতে পারি। এটা যদি বুঝতে আমাদের অসুবিধা হয়, এটাকে আরেকবার আমি বুঝিয়ে দেই। dx ছিল, এখানে ছিল √1 মাইনাস x স্কয়ার 1 প্লাস sin ইনভার্স x তার হোল স্কয়ার আছে। এটা যেমন ছিল তেমনই লিখলাম, শুধু d এর পাশে লিখলাম sin ইনভার্স x। এখন sin ইনভার্স x কে যদি আমরা ডেরিভেটিভ করি এই পার্টটাই চলে আসে। এবার লক্ষ্য করো যে ফর্মুলাটা আমরা শিখেছি সেই ফর্মুলাটা কি আছে? dx বাই 1 প্লাস x স্কয়ার। এখন এই ফর্মুলাটার কি সূত্রটা হচ্ছে tan ইনভার্স x। এখন প্রশ্ন হচ্ছে এই x এর জায়গায় কে দাঁড়িয়ে আছে? x এর জায়গায় দাঁড়িয়ে আছে sin ইনভার্স x, তাহলে এটা হওয়া উচিত tan ইনভার্স x। তাহলে x এর জায়গায় কে দাঁড়িয়ে আছে? sin ইনভার্স x, তাহলে এটাই হওয়া উচিত। এখন এটা ডি ফর্মে অনেকের মাথায় মানে সমস্যা থাকে, অনেকের বুঝতে পারে না। আমরা অন্যভাবে করি ব্যাপারটাকে, ঠিক আছে? দেখো জেড ধরে করলে সুবিধা হয় অনেকের। sin ইনভার্স x এটাকে ডেরিভেটিভ করো 1 মাইনাস x স্কয়ার dx ইকুয়াল টু dz। চলো এখান থেকে এতটুকু মানে কি? এইটা 1 প্লাস z স্কয়ার, এটা মানে কি আবার tan ইনভার্স z, z মানে আবার কি sin ইনভার্স x প্লাস c। ওকে, তাহলে আমরা দুই রকম ভাবে এই অঙ্কটা শিখলাম। ওকে, নেক্সট dx x স্কয়ার মাইনাস 2ax কি করা যায়? dx x স্কয়ার মাইনাস 2ax প্লাস a স্কয়ারটা যোগ করলাম, একটা a স্কয়ার বাদ দিলাম। মেরে প্যারো বাচ্চো এখান থেকে এতটুকু একটা সূত্র পড়ছে। কি সূত্র? x মাইনাস a তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে d এর পাশে লিখে দিলাম x মাইনাস a। দেখো x এর জায়গায় কি আছে? x মাইনাস a তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে এটা x স্কয়ার মাইনাস a স্কয়ারের সূত্র পড়ছে। কি সূত্র? 1/2a log of x minus a minus by x minus a plus a। তাহলে এটা একটা চম্পট। x minus 2a by x, ঠিক আছে? চলো এটা কপি করো তোমরা। মুছে দিলাম। চলো আরেকটা অঙ্ক করি। 4 মাইনাস log x তার হোল স্কয়ার। তোমরা জেড ধরে করতে পারো। তাহলে ধরো log x টাকে জেড, তাহলে 1/x dx ডিফারেন্সিয়েট করলে is equal to dz। তাহলে dx by x মানে এটা dz, আর এটাকে লেখা যায় 4 মানে 2 তার হোল স্কয়ার, এটা হচ্ছে z স্কয়ার। তাহলে এটা হবে sin ইনভার্স z by 2। ওকে, এবার z এর মানটা তোমরা বসিয়ে দাও। sin ইনভার্স z মানে log x by